কাজ পাচ্ছেন তো সবাই ভালোভাবে? জি ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড। অনেকে কাজ পাচ্ছেন আমি দেখতেছি। আজকেও প্রায় ৩-৪ জন আমাকে মেসেজ দিয়েছেন। আপনাদের পেজে না মানে ৩৪ পেজের একজন, ঠিক আছে ২ জন। মানে আমাদের স্টুডেন্টরা মোটামুটি ভালো ইনকাম করতেছে আমি দেখতেছি। ঠিক আছে? মানে তাদের জন্য এখন আর মাসে ৫-১০ হাজার টাকা ইনকাম করা একটা ব্যাপার না। মানে এরকম আরকি যে জি কাজগুলো স্যার। আমরা শিখাই। ঠিক কিনা বলেন তো? জি স্যার। তাই না? ঠিক না? তো স্যার আজকে ২৬ একটা নম্বর ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেটা হলো আমরা আমি তো সবসময় চিন্তা করি আপনাদেরকে নিয়ে যে কোন জিনিসটা দেখালে আপনাদের সুবিধা হবে বা কোন জিনিসটা আসলে দেখানো উচিত। আপনাদের কোর্সের বাহিরেও অনেক কিছু আমি দেখাই থাকি, হ্যাঁ? তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে লিঙ্ক মাস্কিং। মানে আপনারা যখন ফেসবুক কি করবেন মার্কেটিং করবেন, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং এর সময় আপনাদের এই জিনিসটা লাগবে। আচ্ছা কি লাগবে আমি একটু যদি বুঝাই দেই। প্রথম হচ্ছে যে তাহলে আপনারা দেরি যখন কেন? ফেসবুক মার্কেটিং করতে আজই যাবেন আপনার আপনারা দেখবেন যে ঢুকতে বায়াররা নিশ্চিত অনেকগুলো করুন। লিঙ্ক দিবে। আসন সংখ্যা সীমিত। মানে বিস্তারিত জানতে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের দিবে, ওয়েবসাইট সেই ভিজিট লিঙ্কটা করতে ফেসবুকে পারেন যখন ফোর্স অথবা দিবেন আমাদের তখন দেখবেন কি হটলাইনে কল করতে ফেসবুক পারেন। নিচ্ছে না। ঠিক আছে? বা আপনার লিঙ্কটা ফোর্স দেওয়ার পরে দেখবেন যে ফেসবুকে যে মানে একটা যে আমাদের ছবি আসে, ঠিক আছে? সেটা আসবে না। এখন এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? ঠিক আছে? আমরা তো ফেসবুক মার্কেটিং শিখছি, তাই না? এখন যেটা দেখাবো সেটা ২ টা কাজে ব্যবহার করি আমরা। একটা হলো আমরা ওয়েব 2.0 ব্যাকলিংক বলে আরকি। এটা এসইও এর ভাষায় ব্যাকলিংক। তার মানে আমরা একটা ব্যাকলিংক তৈরি করি এই জিনিসটা দিয়ে। আবার কি? আমরা যখন কোন একটা বায়ারের ওয়েবসাইট যদি সমস্যা হয় তখন সেটা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা হয় আরকি। কেমন? সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা না দিয়ে আমরা অন্য একটা লিঙ্ক দিব। সেই লিঙ্কে ক্লিক করে কি করবে বায়ার? ঠিক আছে? বায়ার কি করবে? বায়ারের ওয়েবসাইটে যাবে। তাহলে ফেসবুক আর বুঝতে পারলো না, হ্যাঁ? তাহলে এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে আমরা করব হচ্ছে ব্লগ সাইট দিয়ে। অনেকে বলে ল্যান্ডিং পেজ তৈরি করা। ঠিক আছে? আমরা ব্লগ সাইট মানে যে গুগলের যে ব্লগ সাইট আছে আমরা সেটা দিয়ে তৈরি করব। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা গুগলে ব্লগ সাইট আপনার মোবাইলে ইজিলি করতে পারবেন। আচ্ছা, আচ্ছা মোবাইলে ইজিলি করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা এখন হলো এই যে আমরা কোথায় যাব গুগলে যাব। একবারে শর্টকাট। আপনাদেরকে আগেও একবার দেখানো হয়েছে। আমি আবার দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা এই যে এরপরে এখানে 3 ডট আপনারা গুগল ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে এভাবে 9 ডটে ক্লিক করলে এখানে কিন্তু পাবেন কোথায়? নিচে নামবেন বা এখানে দাঁড়ান নিচে নামবেন। নিচে নেমে আপনারা দেখবেন যে এই ব্লগার দেখেন এখানে ব্লগার অপশন। ব্লগার অপশন পাবেন, হ্যাঁ? আমি একবারে শর্টকাট হয়তো আপনাদেরকে দেখা দিব। কোনো সমস্যা না। আপনারা সবাই পারবেন। ঠিক আছে? আচ্ছা ব্লগার আপনাদেরকে যখন আপনাদের নিউ পেজ খুলবেন আমি দেখাই এখানে ক্লিক করবেন। এই যে দেখেন ক্রিয়েট নিউ আমি দেখাই। এই যে নিউ ব্লগ। আপনাদের এইভাবে আসবে না, আপনাদের আসবে এইভাবে। এখন যেভাবে দেখাইলাম। মানে এখানে টাইটেল দিতে হবে। টাইটেল দিয়ে আমি দেখলাম যে ঠিক আছে মোবাইল ফ্রিল্যান্সিং লিখি। মোবাইল দিয়ে মানে আমি আমার মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর একটা ওয়েবসাইট আছে বায়ার আমাকে দিল। সেই ওয়েবসাইটের জন্য আমি কি করব? কাজ করতেছি। মানে আপনারা এখানে টাইটেল কি দিবেন? একবারে বলে দিই সহজ। টাইটেল দিবেন হচ্ছে বায়ার যে ওয়েবসাইটটা দিব সেটার নামে। ঠিক আছে? বায়ার যে ওয়েবসাইটটা দিব সেটার নামে আপনি টাইটেল দিবেন। ঠিক আছে? এই যে বায়ার আমাকে মনে করেন যে আমরা একটা ধরে নিলাম মনে, মনে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের বায়ারের ওয়েবসাইট। ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং মানে মোবাইল ফ্রিল্যান্সিং কেমন? তাহলে আমরা সেটা এখানে দিলাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং নেক্সট গেলাম। অ্যাড্রেস মানে ইউআরএল। ইউআরএল আমরা সেম দিব। চেষ্টা করব যে যদি পেতে বা মোবাইল ফ্রিল্যান্সিং যদি দেই দেখেন মোবাইল ফ্রিল্যান্সিং তো পাবো না। ইউআরএল কিন্তু আমরা গ্যাপ দেওয়া যাবে না। ঠিক আছে? তো মোবাইল ফ্রিল্যান্সিং কিন্তু নট অ্যাভেলেবেল। মোবাইল ফ্রিল্যান্সিং বিডি যদি দেই তাও অ্যাভেলেবেল না, হ্যাঁ? আচ্ছা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যদি দেই দেখেন আমরা পাই কিনা। আমরা সেটা পাচ্ছি। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কেমন? আচ্ছা আমরা সেভ দিব। আচ্ছা আপনাদের এরকম একটা আসবে। তারপরে এখানে দেখবেন নিউ পোস্ট, হ্যাঁ? এই যে এখানে একটা ওয়েবসাইট এটা কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ? এই যে নিউ পোস্টে ক্লিক করব।
নিউ পোস্টে ক্লিক করার পর এখানে একটা টাইটেল দিব, কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ইনকাম দিয়ে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং। আমি এখন যেটা লিখবো সেটাও কিন্তু একটা লিঙ্ক হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং দিলাম, ফ্রিল্যান্সিং কোর্স, কোর্স, আচ্ছা ঠিক আছে, 2023 হতে, তাহলে এটা একটা কিওয়ার্ড হয়ে গেল, হ্যাঁ। এখন এখানে আসেন, দেখেন এখানে কিন্তু আমরা কি করতে পারবো, একটা টাইটেল দিতে পারবো, তারপরে একটা, আমি এখানে যদি টাইটেল দিই ডিজিটাল মার্কেটিং, টাইটেল না সরি, ডিজিটাল, আমরা কি কি শিখাই, ডিজিটাল মার্কেটিং, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সের একটা কি অ্যাড দিবেন, ডিজিটাল মার্কেটিং কোর্স, বাইরের ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য আপনি কি করবেন, প্রচার করবেন। এখানে আমরা এইভাবে ক্লিক করে এই যে প্যারাগ্রাফে ক্লিক করলাম, এই যে আমরা মেজর হেডিং এ দিলাম, ঠিক আছে। এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো, এগুলাকে আমরা আমরা গুগল ডকে যে কাজ করেছি যেরকম সেম, এখানেও কিন্তু একই রকম সব অপশনে, ক্যানভাতে কাজ করেছি, গুগল ডকে কাজ করেছি। এটা কালার চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে, দেখেন এখানে আমরা কালার দিতে পারবো অন্য একটা, দেখেন আমরা এখানে কালার দিই, ঠিক আছে, এই দেখেন। আচ্ছা, এখন নিচে কি করব, আমরা একটা ইমেজ দিব, কোন ইমেজটা নিব, দেখেন আমরা বাইরের এইটাকে তো মাস্কিং করব, এখানে একটা ইমেজ আনবো, এই ইমেজটা নিব মনে করো, ঠিক আছে। আপনার ইমেজটি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন, বা ইয়ে, আমরা কি করলাম, এক মিনিট, জি আসসালামু আলাইকুম, মশাটি থেকে বলছিলাম, হ্যাঁ বাবা আমি ক্লাসে আছি ভাইজান, আমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন কষ্ট করে। না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া স্যার আমরা কথা বলি না, হ্যাঁ আগে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে, একটু কষ্ট করে দেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটাকে আমি আপনারা এইভাবে স্ক্রিনশট নিতে পারেন, আপনারা ডাউনলোড করতে পারেন, বা আর ওয়েবসাইটটা আপনার কি ইয়ে করতে পারেন। আচ্ছা, এখানে তো এই ডিজিটাল মার্কেটিং তো এই ছবিটা, সরি আমি ওইটা নিলাম, যেহেতু একটার সাথে একটা মিল থাকতে হবে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং, তাহলে আমি যদি এইভাবে নেই, এতটুকু নিলাম, এটা একটা মজা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা তো ছবি তো নিলামই, হ্যাঁ। এখন ছবিটা কি করব, আমরা এখানে আপলোড করব, এই আপলোড ফ্রম কম্পিউটার। আচ্ছা, এখন এই সোর্স ফাইল, তারপর হচ্ছে যে পিকচার, তারপর এই আঁকাই করেন না ভাই, কে আঁকাই করতেছেন না ভাই, সমস্যা, ক্লাসে মনোযোগ না, এখানে দাগ দিচ্ছেন, এটা কোনো কথা হলো। আচ্ছা, এখন পিকচারটা করি, এটা না, আমি দুইটাই নেই, সমস্যা নেই, দাগ দিয়েন না তো ভাই, কে দাগাদাগি করতেছেন। আমি এটাও নিলাম, এটা নিলাম, হ্যাঁ আচ্ছা এটাও নিলাম, এখন এখানে সিলেক্ট করি। আচ্ছা, এই দেখেন আমার এখানে চলে আসছে, আমি এটাকে যদি বড় করতে চাই এখানে আমরা বড় করতে পারবো, হ্যাঁ ঠিক আছে। সাইজ আমি যদি এখানে টেনে দিই তাও বড় হবে, দেখেন টেনে দিলাম, একটু বড় করে দিলাম, ঠিক আছে। তারপর এটাকে একটু বড় করে দিলাম, আর নিচে বড় করি, আচ্ছা করি। আচ্ছা, আরো কিছু লেখা দিয়ে দিই এখানে, ঠিক আছে, আমরা লেখা কিছু কপি করে আনি, আমরা এখান থেকে, আচ্ছা এটা তো লেখা আছেই, আর অন্যান্য লেখা যদি কিছু থাকে, আচ্ছা আমাদের তো এমনি লেখা আছে অনেকগুলো, হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে। Just যেহেতু স্টুডেন্টরা আমরা লেখা দিই, দেখেন আমি আপনাদের সাথে ক্লাস করাচ্ছি, মেসেজ কতগুলো চলে আসছে, এই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের যে মডিউলটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে। আপনারা একটু কাজ করবেন, সমস্যাকে বায়ারের জন্য একটা ওয়েবসাইটে তৈরি করা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফাইন, এখন আমরা কি করবো, এটাকে আপলোড করে দিব, এখানে এই পাবলিশ অপশন আছে, দিয়ে দিলাম। এখন যদি আমরা ব্যাকে যাই, এখন এই দেখেন, এখন এখানে কি করবে, এই ভিউ ব্লগ এখানে ক্লিক করলাম,
দেখেন আমরা আমাদের যে ওয়েবসাইটটা দেখলাম যে কেমন হচ্ছে, দেখেন আমরা এই ছবিটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে এই নিচে এই দেখেন এখন হয়ে গেছে। এখন আমি যদি আরেকটা ফোর্স দিই তাহলে নিচে আসবে, নিচে আসবে, এগুলো সব নিচে নিচে আসবে। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা চেঞ্জ করতে হবে, এই এই নিচের ছবিটা। কারণ ছবিটা তো আসলে এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সাথে মানাচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা এই যে থিমে যাব, থিম থিমে যাব, এই কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে এই যে দেখেন এখানে এই যে চেঞ্জ ইমেজ এখানে যাব। তাহলে আমরা ইমেজটা চেঞ্জ করব কোত্থেকে? আমাদের কম্পিউটার থেকে করব। কম্পিউটার অপশন কই আছে এখানে? আচ্ছা, আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজ হচ্ছে যে সিলেক্ট ইমেজে যাব, তারপর কম্পিউটার থেকে আমরা নিয়ে আসব। ওয়েট করেন, আমি এইটাই নিয়ে আসি, সমস্যা নেই, বা এটা নিয়ে আসি। আচ্ছা, দেখেন এখানে ইমেজটা তো আমি ওইভাবে আনতে পারি নাই, যেটা হোক একটা সাইজ করে সুন্দর করে আনতে হবে আপনাদের। ঠিক আছে, এমন ভাবে দেখা যায় যেন এখানে দেখা যায় আর কি। তো আমরা এখানে পাবলিশ করে দিব। এই যে নিচে এই অপশন আছে সেভ, এটা সেভ না করলে তো সেভ হবে না। ঠিক আছে, এখানে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজগুলো আমরা করতে পারবো, কিন্তু আমি এখন করবো না, কারণ আমাদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে আমাদের এই ইয়াটাকে কি করা, আমরা লিঙ্ক মাস্কিং করা। আমি দেখাচ্ছি। এখন যদি এটা রিফ্রেশ দেই, দেখেন অলরেডি চলে আসছে, দেখেন অনেক সুন্দরভাবে। এখন এটা যদি আমি মোবাইল থেকে আপনাদের, এই যে উপরে লিঙ্ক আছে দেখেন, এই লিঙ্কটা একটা ওয়েবসাইট, কিন্তু এটা একটা ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি। আপনারা যদি এখন ফোর্স দেন আরো, এখন এখানে যদি এই যে দেখেন আমি দেখাই, এখানে পোস্ট অপশনে ক্লিক করেন, এই যে পোস্ট, যদি আর একটা ফোর্স দেন নিউ পোস্ট, তাহলে এখানে নিচে আসবে। নিচে আসলে কি হবে? আপনারা এখানে এটার নিচে আবার আর একটা পোস্ট হবে। ঠিক আছে, তার মানে ওয়েবসাইটে কিন্তু এরকম কিন্তু আপনারা একটার পর একটা পোস্ট দেখতে পাবেন। ঠিক আছে, আরো ছবি দিলে আরো আসবে, মানে এইভাবে কিন্তু নিচে নিচে আপনারা আসতে থাকবে, মনে রাখবেন। এখন আমি যদি লিঙ্কটা আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে দেখেন, আমি দেখাচ্ছি, এখন আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যে কোনো একটা গ্রুপে দেই। আমি যদি এখন একটা ফেসবুকে দিই, হ্যাঁ, আমি একটু ফেসবুকে পোস্ট দিলাম মনে করেন। এখন আপনি, ও সরি স্যার, আসল কাজ তো দেখাই নেই। শিট। আচ্ছা, লিঙ্ক মাস্কিং কি? এখন এখানে যে আমি পেজ ইয়েতে গেলাম, দুঃখিত, আসল কাজ দেখানো হয়নি। এখন এই ইমেজটার ভিতরে, এই ইমেজটার ভিতরে আমরা একটা কারুকার্য করব, অথবা নিচে আমরা ক্লিক বাটন দিব, ক্লিক বাটন। ঠিক আছে, এখানে ক্লিক বাটন দিব। ঠিক আছে, বা এখানে ক্লিক হেয়ার লিখে দিব। ঠিক আছে, নিচে লিখবো ক্লিক হেয়ার, ক্লিক দিয়ে ক্লিক দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর একটা অ্যারো চিহ্ন দিলেন বা কিছু দিলেন, তাহলে এই ইমেজের মধ্যে যদি ক্লিক করে, আমরা কি করবো? এখানে লিঙ্ক ঢুকে দিব। এই লিঙ্কের ভিতরে, ইমেজের ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিব, দেখেন এই লিঙ্ক, এখানে এই লিঙ্কটা দিয়ে দিব। তার মানে ইমেজে ক্লিক করলে সবাই কোথায় যাবে? আমাদের যে বাইরের যে পেজটা আছে, বাইরে যে আমাদের কাজ দিল, সেই পেজে চলে যাবে সরাসরি। পেস্ট, আমি ওপেন দিব নিউ পেজে, ফাইন। তারপর হচ্ছে যে আমি এই ক্লিকের মধ্যে কি করব? লিঙ্কটা ঢুকে দিব। আপনারা আরো সুন্দরভাবে, আরো ইয়েভাবে করতে পারবেন, যখন কি আপনারা ক্লিক একটা বাটন দিয়ে দিবেন। যেমন বাটন আছে আমার কাছে, আমি দেখাই আপনাদেরকে বাটন কিভাবে দিবেন। এই যে দেখেন, এখানে আমি যদি ছবিতে যাই, এই যে আমি যদি আপলোড ফ্রম ব্লগার, ব্লগারে যাই। আচ্ছা, এখানে তো ওই ছবিগুলো নাই, সরি, আমাদের অন্য একটা আইডিতে আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে পাবলিশ দিয়ে দিই। আমরা এখন দেখবো যে কেমন দেখা যায়। দেখা তো যাবে আগের মতোই, কিন্তু এখন এখানে ইমেজে ক্লিক করলে কি হবে? আমরা ওই পেজে চলে যাব। এখন আমি একটু আপনাদেরকে দেই। তো এখানে ক্লিক বাটন আসে নাই, আপলোড দিই নাই, আপলোড দিলাম। আচ্ছা, আমি এখন হোয়াটসঅ্যাপে একটু দেই, বা ফেসবুকে দেই, তো একটু কি অবস্থা। সরি, ফেসবুক আইডিতে যাই। এখন আপনারা কি করতে পারবেন? এই লিঙ্কটাকে আপনারা মার্কেটিং করতে পারবেন, হ্যাঁ, বাইরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা মার্কেটিং না করে। ঠিক আছে, দেখবেন যে এই যে দেখেন অনেক সুন্দরভাবে এখানে, যদিও এখানে ছবি আসে নাই, ঘটনা কি? মোবাইল ফ্রিল্যান্সিং,
আচ্ছা, আমার আমার ওই লিঙ্ক গুলাতে একটু সমস্যা আছে, এই জন্য আসে নাই। তো এখানে কিন্তু আপনার ছবি সহ চলে আসবে, হ্যাঁ, আপনাদের ছবি সহ চলে আসবে। এখন এখানে ছবি আসে নাই কেন? এই আমার এই হয়তো জিমেলের কোনো একটা সমস্যা আছে, এই জিমেলের বা এই ব্লগ সাইটে আমরা তো অনেক কাজ করছি না, আমাদেরও হয়তো দেখা যাচ্ছে মানে ফেসবুক হয়তো এই জিমেল দিয়ে খোলার কারণে হয়তো এটা ইয়ে করছে। আমি একটু হোয়াটসঅ্যাপে দিই আপনাদেরকে, দেখেন কেমন দেখা যায়। পেজ হচ্ছে যে 31 না, 31 এ দিই। এই যে দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল আর কি, হ্যাঁ? এখন আপনারা যদি কেউ একজন এখানে ক্লিক করেন, করলে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, এই ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে? ওয়েবসাইটে চলে যাবেন, এটা পোস্ট কমেন্ট, আচ্ছা সরি, আজকে ভর্তি হন, এই যে দেখেন সব ডিটেলস আসতেছে এখানে। এই যে ক্লিক করি আমি যদি, বা এখানে ক্লিক করি, দেখেন আমরা বাইরের ওয়েবসাইটে চলে যাচ্ছি, ঠিক আছে? তার মানে আমি যদি ক্লিক করি, তাও আপনি বাইরের ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে? তার মানে আপনি যেখানেই ক্লিক করবেন, আপনি যদি লিঙ্ক ঢুকাই দেন তাহলে চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে বলে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, মানে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম এটা একটা ব্যাকলিঙ্ক হলো। এটা কিন্তু এসইওর একটা পার্ট, মানে ব্যাকলিঙ্ক তৈরি করা। তো এসইওতে এটা অনেক কাজে লাগে, ঠিক আছে? তখন হচ্ছে কি ওই ওয়েবসাইটটা একটু স্ট্রং হয়। আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন তো একটু দেখি, এতটুকু কেমন লাগছে? আমি 10 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করলাম। জি জি স্যার, ভালো ভালো লাগছে। লাগলো স্যার, ভালো লাগলো স্যার। ভালো লাগছে? আপনারা জি এই স্যার, স্যার জিনিসটা, ভিডিওটা পাওয়া যাবে স্যার? হ্যাঁ বলেন। ভিডিও পাওয়া যাবে না স্যার, ভিডিওটা? হ্যাঁ, পাওয়া যাবে, কালকে দিয়ে দিব, হ্যাঁ? থ্যাংক ইউ, আপনারা নিজেদের থ্যাংক ইউ। পোর্টফোলিও একটা ওয়েবসাইটে তৈরি করতে পারবেন এইভাবে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।